বিকম 6 সেমিস্টারের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এবারের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটাকে কিন্তু আমরা ক্লাস 12-এ বেশ কিছুটা অংশ আমরা করেছিলাম। বেশ কিছুটা অংশ বললে ভুল হয়, প্রায় সবটাই করেছিলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্লাস 12-এ 6 মার্ক ছিল, সেখানে কিন্তু টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মানে টোটাল ব্যাপারটাকেই আমরা দেখে নিয়েছিলাম। যদিও তখনকার মানে সেইখানকার যে ধ্যান ধারণা বা যে ধরনের অঙ্ক আমরা করেছিলাম, সেখানে নিশ্চয়ই বিকম 6 সেমিস্টারে পাস বা অনার্সের যে সমস্ত স্টুডেন্টরা এবারে পরীক্ষা দিতে যাচ্ছে, সেই অঙ্কের সাথে নিশ্চয়ই আগের অঙ্কের কোনো তুলনাই চলে না। তার কারণ ক্লাস বাড়বার সঙ্গে সঙ্গে সব কিছুই বাড়ে। এখানেও নিশ্চয়ই বিশেষত অনার্সের স্টুডেন্টদের অঙ্কের যে লেভেল অনেকটাই হাই হবে, সে বিষয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আসল কথায় চলে আসি। আমরা যদি 2024 সালের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা পূর্ববর্তী যে সমস্ত বছরগুলোতে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে মোটামুটি 20 নাম্বার আমরা আশা করি। তাতে করে প্রথমে একটা 5 মার্কের ছোট অঙ্ক থাকবে, আর তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা বড় অঙ্ক 15 মার্কের, যেটা ফান্ড ফ্লো স্টেটমেন্টের সাথে অর থাকবে। মানে এইভাবেই চলে আসছে। এবার প্রথম দিকে যে 5 মার্কের অঙ্ক থাকবে, সেখানে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপর ফিনান্সিং অ্যাক্টিভিটিস, তার উপরে একটা অঙ্ক 5 মার্কের থাকবে। আর টোটাল ক্যাশ ফ্লোকে নিয়ে একটা 15 নাম্বার থাকবে, যেটা ফান্ড ফ্লো স্টেটমেন্টের সাথে অর থাকার সম্ভাবনা। দেখো, সবটাই হচ্ছে যে ইউনিভার্সিটি কিভাবে কোশ্চেনকে অ্যাপ্রোচ করছে তার উপরে ডিপেন্ড করছে। আমরা প্রিভিয়াস যে ট্রেন্ড তার উপর বেস করি কথা বলে থাকি। তো যাই হোক, এবার আমরা একটুখানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্বন্ধে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা যেটা দেখতে পাই যে কোনো একটা প্রতিষ্ঠানে নগদ অর্থ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। মানে নগদ অর্থই হচ্ছে কারবারের প্রাণস্বরূপ। তার কারণ হচ্ছে কি, নগদ অর্থ ছাড়া তো ব্যবসা চলবে না। এই কারণেই আমরা যখন ক্লাস 11-এ অ্যাকাউন্টেন্সি করতে শুরু করেছিলাম, নগদ অর্থের ইম্পর্টেন্সকে মাথায় রেখে একটা ক্যাশ বুকের আলাদা চ্যাপ্টারই বানানো হয়েছিল। কেন? তার পেছনে কারণটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যদি 12টা বা 15টা ট্রানজ্যাকশান থাকে, সেখানে দেখবো 8 থেকে 9টা ট্রানজ্যাকশান বা 10টা ট্রানজ্যাকশানই ক্যাশকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের ক্যাশ হচ্ছে একেবারে একটা প্রাণ স্বরূপ, তাই না? একটা প্রতিষ্ঠানের প্রাণ স্বরূপ হচ্ছে নগদ। তাহলে এই নগদ অর্থকে কি করতে হবে? নগদ অর্থের ঠিক মতন হিসেবকে রক্ষা করতে হবে। প্রথমত যারা আর্থিক ব্যবস্থাপক রয়েছেন, মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা করছি, যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যারা বিশারদ, তারা কি করছে? তারা এই ক্যাশকে ঠিক মতন রক্ষণাবেক্ষণ করবার চেষ্টা করছে। ক্যাশের লেভেল যেমন খুব নেমে যাওয়াও ঠিক হবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে? প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক খরচাগুলো রয়েছে, পাওনাদারদের টাকা মেটানো, জিনিসপত্র কেনা, তাহলে সেগুলো একটা প্রতিষ্ঠান করতে পারবে না। আবার যদি ক্যাশের লেভেল খুব হাই হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সেই ক্যাশ টাকা কি হবে? আইডল অবস্থায় পড়ে থাকবে। সেটা অন্য জায়গায় সুদে খাটালে আমরা সুদ থেকে বঞ্চিত হব। তাহলে সেই জন্য ব্যালেন্স করে চলা দরকার। তাহলে একটা আগমন হচ্ছে, একটা নির্গমন হচ্ছে, অর্থাৎ একটা নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন হচ্ছে। এই নগদ অর্থের আগমন এবং নগদ অর্থ নির্গমনের ওপর ভর করে আমরা কি করি? একটা বিবরণী তৈরি করি, মানে এটাকে বিশ্লেষণ করি যে নগদ অর্থের আগমন কতটা হলো, নগদ অর্থের নির্গমন কতটা হলো। তার উপরে বেস করে কি করা হয়? আমরা একটা স্টেটমেন্ট বা আমরা একটা বিবরণী তৈরি করি। যে বিবরণীর সাহায্যে আমরা এই পুরো চিত্রটা পাই, তাকেই বলা হয় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। এবার এই নগদ প্রবাহ বিবরণী মানে হতে হতে কি হয়েছিল, যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া 1981 সালে এটাকে একটা পরিমার্জিত রূপ দেয়। পরিমার্জিত রূপ দিয়ে বলে যে এইটাকে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 মেনে করতে হবে। সেটা আবারও 1999 সালে আরেকটু কিছু মানে সংস্করণ বা আরেকটু কিছু মডিফাইড হয়ে কমপ্লিটলি এখন ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 মেনে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে তৈরি করতে বলছে। এবারে বক্তব্য হচ্ছে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-তে আমরা বেশ কতগুলো শব্দ পেতে পারি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দটা 1 নাম্বার হচ্ছে ক্যাশ,
নাম্বার 2 তোরা দেখতে পাবি লেখা রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বুঝি? ক্যাশ মানে কি? ক্যাশ মানে নগদ অর্থ। এই নগদ অর্থ মানে হচ্ছে কি যে আমার হাতে নগদ অর্থ বা ব্যাংকে গচ্ছিত টাকা। তাহলে ব্যাংকে গচ্ছিত সব টাকা নয়, মানে যে টাকাটা ফিক্সড ডিপোজিট হয়ে আছে বা যেই টাকাটা এক্ষুনি ভাঙাতে পারবো না সেটা কিন্তু নয়। যে টাকাটা খুব চটজলদি আমি ব্যাংক থেকে উদ্ধার করতে পারবো সেটাই হচ্ছে ক্যাশ। আর ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কিছু লগ্নিপত্রে রাখা টাকা, যে লগ্নিপত্র খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে আমি ভাঙিয়ে ফেলতে পারবো, সেই ধরনের টাকাকে বলা হয় হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো এই কথাটা কিন্তু আমরা বারবার পাবো। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টে অ্যাক্টিভিটিস পাবো। কি কি? একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, দু নাম্বার হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর 3 নাম্বার হচ্ছে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। কার্যনির্বাহী কার্যকলাপ, বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ, আর হচ্ছে অর্থ সংক্রান্ত বা আর্থিক কার্যকলাপ। এবার 1 বাই 1 আমাদের ডিসকাস করতে হবে। প্রথম আমরা যেটা আসবো অপারেটিং অ্যাক্টিভিটিস। 2023 সালে 5 নম্বরের যে অঙ্কটা দিয়েছিল সেখানে কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের উপর একটা অঙ্ক দিয়েছিল। পরবর্তী ভিডিওটাতে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের বিস্তারিত আলোচনা করব। আপাততভাবে ক্যাশ ফ্লো এর একটা বেসিক ইন্ট্রোডাকশন আমি সারলাম।